বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এবং আমার প্রিয় শ্রদ্ধেয় লোহাজুরিবাসী, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনেকদিন পর আপনাদের সঙ্গে লাইভে আসলাম। আপনারা অনেক আশা ভরসা নিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, ভোট দিয়েছেন। তো কিছু বিষয় যেগুলো আপনাদেরকে জানানো খুব দরকার ইউনিয়ন পরিষদ সম্পর্কে, তাই আমি লাইভে এসেছি আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য। গত মাসের 4 তারিখে আমি শপথ নেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কি কি কাজ করেছি এবং আগামী দিনে আমার পরিকল্পনা কী এবং কি কি কাজ হাতে নিয়েছি, কি কি কাজ করব, এইসব বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় লোহাজুরিবাসী, আমার নির্বাচনী ইশতেহারে ছিল উন্নয়ন নিয়ে অনেক, ঠিক আছে দেখছি, উন্নয়নের ইশতেহার ছিল আমার নির্বাচনী ইশতেহারে। মাদকের বিষয় ছিল এবং নানান সেবার কথা আমি বলেছিলাম। তো আমি প্রথম মাদক দিয়ে শুরু করি আপনাদেরকে, যে মাদক একটি সামাজিক ব্যাধি। তো মাদক, এই সামাজিক ব্যাধি, মাদক যারা বিক্রি করেন, যারা ডিলার, আপনারা জানেন যে আমাদের এই লোহাজুরি ইউনিয়নটি পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী, বেলাবো এবং আমাদের কিশোরগঞ্জের কুলিয়ারচর এবং ভৈরবের সীমান্তবর্তী পাশি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত। এই রুটটা হলো মাদকের একটি জোন। এখানে মাদকের একটি অভয়ারণ্য। খুব বেশি লোক যে মাদক বিক্রি করে তা কিন্তু না। আমি এলাকায় প্রচার প্রসার মাইকিং করেছিলাম, একটা অভিযোগ বক্স স্থাপন করেছি ইউনিয়ন পরিষদ সামনে, যে আপনার বাড়িঘরের আশেপাশে যারা মাদক বিক্রি করে তাদের লিস্ট চেয়ে, তাদের তালিকা চেয়ে আমি মাইকিং করেছিলাম, প্রচার করেছিলাম। তো আল্লাহর রহমতে তার সুফল হিসাবে ইতিমধ্যে অনেক অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করি আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এবং এলাকার যারা শিক্ষা অনুরাগী ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে যাচাই বাছাই করে আমরা একটা চূড়ান্ত তালিকা তৈরি করেছি। তালিকাটি আমরা এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের কাছে হস্তান্তর করিনি। এই জন্য করিনি কারণ মাদক যারা বিক্রি করে তারা সমাজেরই একটা অংশ, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। আমি চাচ্ছিলাম যে তারা যদি কোনোভাবে এই পেশাটা ছেড়ে দিতেন বা সহনশীল হতেন, এই পেশা না থেকে অন্য কোনো পেশায় যেতেন। আমি একটা সুযোগ খুঁজছিলাম যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। এরই অংশ হিসেবে আমি এই তালিকা জমা দিতে দেরি করতেছিলাম। তো ইতিমধ্যে অনেকটা সুফল পেয়েছি। আমাদের ডিবি এবং র্যাব সিভিলে কিন্তু অভিযান চালাচ্ছে বেশ কিছুদিন ধরে, অনেকেই গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে মাদকের যে বড় বড় স্পট ছিল এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেক মাদক ব্যবসায়ীরা আমাকে ফোন করেছে, বিনয়ের সঙ্গে বলেছে যে সে আর ব্যবসা করবে না, যেন তালিকায়, এই কালো তালিকাভুক্ত বা রেড লাইনে তার এই নামটি না পড়ে। তো আমি সে কারণে অপেক্ষা করছিলাম। তো আমি মাদক ব্যবসায়ীদের অনুরোধ করব যে এটা কোনো সম্মানজনক পেশা না। এটা আপনার জীবন নষ্ট করে দিবে, পরিবারের জীবন নষ্ট করে দেয়, আপনার পরিবারে অশান্তি ডেকে নিয়ে আসে। তো সেই জন্য আপনারা যদি পেশাটা ছেড়ে দেন আর আপনাদের বিকল্প কর্মের ব্যবস্থা আপনারা খুঁজবেন, যদি না পান আল্লাহর রহমতে যদি আমার কাছে আসেন, আমার যতটুকু সক্ষমতা আছে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের ফ্যাক্টরি আছে বড় বড়, আমি চাইবো আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। আল্লাহর রহমতে ব্যবস্থা করে দিব। তবু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে মাদক ব্যবসাটা আপনারা ছেড়ে দিন দয়া করে। যদি এই তালিকা একবার সরকারের কাছে, রাষ্ট্রের কাছে চলে যায়, আপনি কিন্তু সারা জীবনের জন্য এই মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত হয়ে যাবেন। আপনার এই নাম আর কিন্তু কোনোদিন কাটাতে পারবেন না। নিশ্চয়ই জেনেছেন একবার যে মাদকের জন্য কিন্তু অনেক আগে ক্রস ফায়ার কিন্তু হয়েছে, অনেক কিছু হয়েছে। প্রশাসন মাদক দমনে যা যা করণীয় তখন তাই করবে। তো আমি আহ্বান জানিয়ে শেষ করছি যে মাদক ব্যবসা আশা করি যারা বেছেন তারা ছেড়ে দিবেন। দ্বিতীয়ত, ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকে আমি বিজিএফ কার্ড 4089 জন লোকের মাঝে বিতরণ করেছি।
আমার মেম্বারদেরকে নিয়ে চেষ্টা করেছি একটি পরিবার যেন একটি কার্ড পায়। তবে খুব যে ভালো করেছি তা কিন্তু না। মানে নতুন যেদিন জয়েন করলাম তার একদিন 2 দিন পরেই ছিল ঈদ, অল্প সময়ে সেটা বন্টন করতে হবে, তো চেষ্টা করেছি। তারপর বিজিডি কার্ড, যেটা 130 জন আমার সম্মানিত মা বোনেরা পায় 30 কেজি চাউল করে, এটা বিতরণ করেছি। কথা ছিল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, কিন্তু আমি ঘরে ঘরে যেতে পারি নাই, কিছু কারণ ছিল। সেটা হলো যে লোহাজুড়িতে প্রায় 30,000 লোকের বসবাস বা আরও বেশি। তো আমি যদি এখানে 18,000, প্রায় 19,000 ভোটার আছে, তো আমি যদি এই 130 বস্তা চাউল নিয়ে পুরো ইউনিয়নে যাই, তখন মানুষ মনে করবে, অনেকেই বলবে যে ইকবাল সাহেব আমার ঘরে চাল দিয়ে গেল আর অন্যের ঘরে দেয় নাই। এতে একটা বিভাজন তৈরি হবে। এই বিভাজনকে রোধ করার জন্য আমি এই চাউল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করেছি। তবে একটা কাজ করেছি যে আমার পকেট থেকে আমার মা বোনদের সম্মানার্থে আমি গাড়ি ভাড়াটা, মানে অটো ভাড়া, তাদের যাতে কষ্ট করে নিতে না হয়, আমি অটো দিয়ে ভাড়া দিয়ে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা